ভারতে এবার এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদী সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে গোটা ভারতে কোরবানির ঈদকে কেন্দ্র করে চলছে চরম রাজনৈতিক উত্তেজনা। বিভিন্ন রাজ্যে গরু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে চাপা ক্ষোভ ক্রমশ বাড়ছে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতে দক্ষিণ সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক হয়ে ওঠা থালাপাতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। থালাপাতি বিজয় হঠাৎ করে রাজনীতিতে আসেননি। দশকের পর দশক তামিল সিনেমায় আধিপত্য বিস্তার করার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে। শুরু থেকেই তার একটি বিষয় স্পষ্ট ছিল, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ নেই। এর আগে নাগরিকত্ব আইনসহ বিভিন্ন ইস্যুতে যখন মুসলিম বিরোধী বিভাজনের রাজনীতি তুঙ্গে ছিল, তখন তিনি প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন ইফতার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবেই অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে ধর্মনিরপেক্ষতার আবেদন অনেক বেশি শক্তিশালী। ফলে এই অবস্থান নিয়ে তিনি রাজনৈতিকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে নেই, বরং এই ঘোষণার মাধ্যমে তিনি ভারতের কোটি কোটি সংখ্যালঘু মানুষের কাছে নিজেকে একটি সাহসী ও বিশ্বাসযোগ্য নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এছাড়া বর্তমানে ভারতের বিরোধী দলগুলো, কংগ্রেস থেকে শুরু করে বড় আঞ্চলিক দলগুলো, কেউই হিন্দু ভোট হারানোর ভয়ে এই ধরনের স্পর্শকর ইস্যুতে সরাসরি কথা বলতে সাহস পাচ্ছে না। সেই শূন্যতাই পূরণ করতে এগিয়ে এলেন থালাপাতি বিজয়। এই পদক্ষেপকে আরও বৃহত্তর দৃষ্টিতে দেখলে বোঝা যায়, এটি শুধু কোরবানির ইস্যু নয়, এটি আসলে উত্তর ভারত কেন্দ্রিক একদলীয় রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে দক্ষিণ ভারতের স্বতন্ত্র পরিচয় ও স্বাধীন চেতনার এক সুস্পষ্ট বার্তা। এই ঘোষণার পর পুরো ভারত দুই ভাগে বিভক্ত। একদিকে ধর্মনিরপেক্ষ ও সংখ্যালঘু সম্প্রদায় বিজয়ের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন, মুখে অসাম্প্রদায়িকতার কথা সবাই বলে, কিন্তু কাজে প্রমাণ করার সাহস কেবল থালাপাতি বিজয়েরই আছে। অন্যদিকে কট্টরপন্থী শিবির থেকে ধেয়ে আসছে তীব্র সমালোচনা আর হুমকি। রাজনৈতিক বিশ্লেষকরা তিনটি সম্ভাবনার কথা বলছেন। বিজয় যদি সত্যিই কোরবানিতে অংশ নেন, তাহলে কট্টরপন্থী সংগঠনগুলো আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নিতে পারে। কেন্দ্রীয় সরকার যদি আগেভাগে আইনি বাধা তৈরি করে, তাহলে এটি রাজ্যের অধিকার বনাম কেন্দ্রের আগ্রাসনের লড়াইয়ে পরিণত হবে। আর যদি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, তাহলে তার প্রভাব হবে সুদূর প্রসারী। তবে একটি বিষয়ে সবাই একমত, থালাপাতি বিজয় সচেতনভাবেই এই ঝুঁকি নিচ্ছেন। তিনি জানেন, রাজনীতিতে টিকে থাকতে হলে কখনো কখনো স্রোতের বিপরীতেই সাঁতার কাটতে হয়। আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরে। কেন্দ্রীয় সরকার কি নীরব থাকবে? বিরোধী দলগুলো কি বিজয়ের পাশে দাঁড়াবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, থালাপাতি বিজয় কি শেষ পর্যন্ত তার ঘোষণায় অটল থাকবেন? আপনার কি মনে হয়, বিজয়ের এই পদক্ষেপ কি সত্যিকারের সাহস নাকি চতুর রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।